নমস্কার, আমি অনিতার বাঙালি রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দই কাতলা করে দেখাবো। তাহলে আসুন দেখে নিই এই দই কাতলাটা করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা দেখুন এরকম বড় বড় করে পিস করে নিয়েছি। কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হলুদ, লবণ, সাদা তেল, ঘি, গরম মশলা, টক দই, এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 6টা কাঁচা লঙ্কা, 1 চামচ গুঁড়ো লাল লঙ্কা, 2 চামচ জিরের গুঁড়ো, একটু চিনি, একটু কাজু বাদাম বাটা, ফোড়নের জন্য লবঙ্গ ও এলাচ, দারচিনি আর 2টো কাঁচা লঙ্কা। তাহলে আসুন দেখে নিই রান্নাটা আমি কি করে করি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়েছি। এবার আমি মাছটাকে লবণ হলুদ মেখে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবারে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাখা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গিয়েছে আমার। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে যাবে, তারপরে আমি এটাকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি মাছগুলোকে ঠিক এইভাবে ভেজেছি। সবগুলো মাছকে আমি একইভাবে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। গরম মশলা, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে জিরে, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিচ্ছি, স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এগুলোকে দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিচ্ছি। আমি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দেবো। টক দইটা কিন্তু আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। টক দইটা খুব ভালো করে ফেটে নিতে হবে, তাহলে টক দইটা কেটে যাবে। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। সবগুলোকে আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। অল্প একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি আগেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প জল দেবো এর মধ্যে। জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব। ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যেই মাছগুলোকে ছেড়ে দেব। এই দই কাতলাটা হতে বেশি সময় লাগে না, অল্প সময়েই রান্নাটা হয়ে যায়। আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা ঠিক সেইভাবে রেসিপি ফলো করে বাড়িতে রান্নাটা করবেন। আশা করছি খেতে খুব টেস্টি হবে। মাছটা দিয়ে আমি আলতো হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
সবশেষে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমার দই কাতলাটা প্রায় হয়েই গিয়েছে। এবার আমি একটুখানি সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আমার দই কাতলাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই দই কাতলার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।